হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো গোলগোলা। গোলগোলা রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। দেখুন এটা বানাতে কি কি লাগবে। এখানে 1.5 কাপ ময়দা নেওয়া আছে আর লবণ আছে। এই তো এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দার ভিতরে। আর আর এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনি নেওয়া ছিল 1 কাপ। 1 কাপ তো লাগবে না, হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। এখন একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এটা আমরা ছোটোবেলায় অনেক মজা করে খেতাম। এখন আর এই গুলগুলাটা দেখা যায় না। এটা আমার বাপের বাড়ির পাশেই একটা দোকান ছিল, সেখানে এই গুলগুলাটা বানানো হতো। সেই ছোটোবেলা যে দোকানদার থেকে কিনে খেতাম। আমার ভাই বোনেরও এগুলো খেয়েছে গুলগোলা। তো আজকে এই এই রেসিপিটি শেয়ার করতাম না, এটা 2 দিন আগের রেসিপি। আজকে তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তাও এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে থাকুন আমার এই রেসিপিটি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি ডোটাকে বানানোর জন্য। আপনারা এই গুলগুলাটা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এটা ছোটোবেলায় আমি অনেক খেয়েছি। এটার ভিতরে গুড় দিতে হয়, তো আমার বাসায় গুড় ছিল না, আমি চিনি দিয়েই বেটারটা তৈরি করে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন। এখন আমি পানি দিয়ে সব মিশ্রণ একসাথে করে আস্তে আস্তে বেটারটা তৈরি করছি। এটা খেতে খুব মজা হয়। আমার বেটারটা তৈরি করা হয়ে গেছে। আমার মনে নেই এটার ভিতরে আমি কালিজিরাও দিয়েছি। এখন একটা প্যান চুলায় দিয়েছি, তার ভিতরে তেল দিয়ে দিচ্ছি বেশি করে। এটা ডুবো তেলে ভাজতে হবে, নতুবা ভালো হবে না। এই গুলগুলাটা খেতে বেশ মজা। এই তো আমি এক এক করে এখন গুলগুলাগুলো ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে। দেখুন কিভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে দেওয়ার সময় বেশি একটা ভালো লাগে না, পরে যখন ভাজা হয় কালারটা চলে আসে তখন খুব সুন্দর লাগে। তখন ফুলে একদম বড় হয়। প্রথমে ছোট থাকে, পরে ফুলে অনেক বড় হয়, গোল হয়ে যায়। তখন দেখা যায় যে এটা গুলগোলা, প্রথম বোঝা যায় না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর একটা কমেন্টস করে জানাবেন গুলগোলাটা কেমন হয়েছে। আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তো করেছেন, যারা না করেছেন তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে ফেলুন। দেখুন আমার গুলগুলাটা কি সুন্দর কালার হয়ে আসছে, কত সুন্দর লাগছে। এগুলো আগে খেতাম, আমার বাপের বাড়ির সামনেই দোকান ছিল বললাম, সেখানে যে এগুলো কিনে খেতাম ছোটোবেলায়। 2 টাকা 3 টাকা 5 টাকা এরকম দাম নিত। এখন আর এটা পাওয়া যায় না। এখন আমি বানিয়ে দেখালাম আপনাদের, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার ভাগ্নিরও একটি চ্যানেল আছে, হাজব্যান্ড ওয়াইফ রকমারি ভিডিও। আপনারা ফলো করবেন। আপনাদের যদি তাদের ভালো লেগে থাকে তাদের ইয়েতে সাবস্ক্রাইব করে দিবেন। এটা বেশিক্ষণ বেটারটা বানিয়ে রাখতে হয় না, লগে লগে এটার পুরটাকে দিয়ে দিতে হয় তেলের ভিতরে। এখন দেখুন কি সুন্দর কালার হয়ে গোল হয়ে এসেছে।
আর এই ভিডিওগুলি আমি করতে পারি না, আমাকে হেল্প করে দেয় আমার মেয়ে। আমার এই ভিডিওগুলি করে দেয়। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন। এই যে দেখুন, ভেতরটা ছিঁড়ে আমি দেখিয়ে দিলাম, ভিতরটা কি সুন্দর ফুলকো, কি দারুণ।